তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের মোটামুটি ভালো লাগবে। যাই ঘুম থেকে উঠে পড়েছি, উঠেই বিছানাগুলো ঝাড় দিচ্ছি আর মেয়ে উঠে পড়েছে। যাই হোক, এই কাজগুলো তো সবারই, তাই না? যাই হোক, এদিকে বিছানা গোছা কমপ্লিট হয়ে গেল। তারপরে চলে এলাম পাশের রুমে। এই রুম তো পরিষ্কারই ছিল, রাত্রেবেলায় গুছিয়ে রাখি। এখন তো এই রাত্রেবেলা শোয়া হয় না। যাই হোক, মেয়ে পড়াশোনা করে তারপরে মেয়ে ব্রেকফাস্ট করে, বিকালবেলা টিফিন করে, তারপরে করে রাত্রেবেলা কিন্তু আমি ঘরগুলো গুছিয়ে রাখি। সকালবেলা উঠে শুধু হালকা একটু ঝাড় দিয়ে মুছে ফেলি। এদিকে এই বাসনগুলো মেজে রাখলাম, এই হাঁড়ি বাসন মেজে রাখলাম। আর এখানে মেয়ে কালকের থেকে চিকেন খাওয়ার বায়না করছে, আজকে বাবা নিয়ে এসছে। এখানে নেই, সরি। আর আমি এখানে ঢেকে রাখছি, দেখো কেমন। এখানে চিকেন নিয়ে আসছে, চিকেন ধুয়ে রেখেছি। এখন ঘর মুছে স্নান করে পুজো দেবো। আর এদিকে যাই হোক, মাংস সমস্ত কিছু ধুয়ে রাখলাম। এদিকে রান্নাঘর পুরো পরিষ্কার করে রাখলাম। তারপরে মেয়েকে বললাম, বাবা সকালবেলা কী ব্রেকফাস্ট করবে? মেয়ে বলল যে মা, আমাকে পাতলা করে সুজি বানিয়ে দাও। আমি ঠিক আছে, পাতলা করে সুজি বানিয়ে দিচ্ছি। আর মেয়ে আবার ম্যাগি খাওয়ার বায়না করছিল। আমি যে না বাবা, একদম ম্যাগি খাওয়া যাবে না, তোমার কেক খাওয়া যাবে না, পাস্তা খাওয়া যাবে না। মেয়ের জন্য সকালের ব্রেকফাস্ট বানালাম সুজি আর জল। মেয়েগুলো সকালে সুজি খাবে, যাই থালের মধ্যে দিয়েছি, তাড়াতাড়ি ঠান্ডা হবে। আর সুজিটা কিন্তু একদম পাতলা করে বানিয়েছি। মেয়ে বলছে পাতলা করে খাবে, এর জন্য অনেকটা দেখা যাচ্ছে। ঠিক আছে, মেয়েকে নেই, টেবিলে দেই। আর এইদিকে মেয়ে এখন টিভি দেখতে দেখতে ব্রেকফাস্ট করছে। যাই হোক, মেয়ে এদিকে ব্রেকফাস্ট করছে, আমি এদিকে ঘরগুলো মুছে নিচ্ছি। বেশি একটা মুছবো না, হালকা করে মুছে নেবো। ঘরগুলো পরিষ্কারই আছে। যাই হোক, তবু না মুছলে ভালো লাগে না, তাই না? আর মেয়ের আবার একটা অভ্যাস, ও সকালবেলা যতই দেরি হোক না কারণ ব্রেকফাস্ট করবে টিভি দেখতে দেখতে। ওর বাবার মতো অভ্যাস, ওর বাবাও কিন্তু তাই। সকালবেলা ব্রেকফাস্ট করলে টিভি দেখে দেখে ব্রেকফাস্ট করবে। যাই হোক, ওইদিকে টিভি রুমে খাচ্ছে, খাওয়া দাওয়া করে তারপরে পড়াশোনা করবে। আর এদিকে এই বারান্দায় একটু টুকিটাকি জিনিস আছে, ওগুলো সরিয়ে রাখলাম। এখন শীতকাল আসছে, শীতকাল আসা মানে আমার বারান্দা পুরো রৌদ্রে ভরপুর হয়ে যাবে। আর আমার এই বারান্দা না সকাল 7টা 8টার মধ্যে এত রৌদ্র থাকে, বিকাল 5টা পর্যন্ত রৌদ্র আসবে। শীতকালে খুব ভালো লাগে। এদিকে যাই হোক, ঘর মোছা কমপ্লিট। তারপরে এদিকে বারান্দাগুলো মুছে নিচ্ছি। আর প্রতিদিন কিন্তু ঘর মুছলে কিন্তু ভালো লাগে, তাই না? যতই পরিষ্কার থাক না কেন। তোমাদের দাদাভাই তো আমাকে রোজ কাপড় ধুতে না বলে, রোজ ঘর মুছতে না বলে। দেখো তো, এইগুলোই তো মেন কাজ, তাই না? এইগুলো যদি না করি তাহলে কাজ আর কি, তাই না? শুধু রান্না বান্না। তবু আমি মুছি, যতই বারণ করুক না কেন, কারণ একটা অভ্যাস হয়ে গেছে। না মুছলে কিন্তু ভালো লাগে না। আর দেখবেন একটা কিন্তু বাড়ির কাজও কিন্তু কম থাকে না। মানুষ শুধু বলে কী আর কাজ, শুধু রান্না কিন্তু রান্নার করলেও কিন্তু রান্নার পরেও কিন্তু অনেক কাজ থাকে, তাই না? রান্নাঘর প্রথমে পরিষ্কার করো, তারপর রান্না বান্না করো, রান্না করার পরে আবার সমস্ত পাট করে গুছিয়ে রাখো, আবার রান্নাঘর পরিষ্কার করে রাখতে হয়, তাই না? যে রান্না করলাম, রান্না শেষ তা না, তাই না? কাজ করলে কিন্তু অনেক কাজ থাকে, আর কাজ না করলে কিন্তু কিছুই কাজ থাকে না। এটাই হচ্ছে ব্যাপার। এদিকে যাই হোক, ঘর দুয়ার পুরো মুছে নিলাম। এদিকে বারান্দাটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে পুজো দিয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে দেখো, কিছু রান্না হয়েছে আর কিছু রান্না হয়নি। আজকে মেয়ে ফ্রাইড রাইস খাবে আর চিকেন খাবে। এদিকে বাবা মার জন্য বানাচ্ছে, যে বাবা আজকে ছ্যাঁকা খাবে। যাই হোক, মাছের ডালের ছ্যাঁকা বানাবো, আর শাক ভাজা আর মাছ ভাজা, এটাই হচ্ছে রান্না। আর বাবা মা তো চিকেন খায়, এখানে মেয়ের আর আমার জন্য চিকেন, এর জন্য 4 পিস আলু নিয়েছে। দুপুরবেলা 2 পিস খাবো, রাত্রেবেলা 2 পিস খাবো। এদিকে বাবা মার জন্য ভাত হয়ে গেছে। আর এখানে মেয়ের জন্য ভাত করেছি। যাই হোক, এখানে চিকেন গরম জল দিয়ে ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে এখন আদা রসুন পেঁয়াজ টমেটো ওগুলো কাটছি, ওগুলো আবার পেস্ট করতে হয়। পেস্ট করে ফটাফট রান্না, আগে বাবার রান্নাটা আগে করেছি, কারণ বাবা আজকে তাড়াতাড়ি স্নান করেছে। এদিকে বাবাকে কিন্তু ওইদিকে খেতে দিয়েছি, বাবা খাচ্ছে। মেয়ের রান্না এখনও হয়নি। যাই হোক, আর যতই হোক না, বাচ্চাকে বুঝিয়ে শুনিয়ে রাখা যায়, তাই না? বাবা একটু পরে খাওয়ায়। যাই হোক, এর জন্য মেয়েকে বললাম, বাবা আগে দাদুর রান্নাটা করি, দাদু আগে
স্নান হয়ে গেছে, দাদু রান্নাটা করে দাদুকে খেতে দিই, তারপরে তোমার রান্নাটা করছি। মেয়ে বলছে যে ঠিক আছে মা, তুমি ভালো আস্তে ধীরে করো। এদিকে বাবাকে খেতে দিয়ে, যাই হোক বাবার রান্নাটা আগে করেছি, কারণ বাবা তো চিকেন খায় না, মা চিকেন খায় না, আর বাবা স্নান করে ফেলেছে আজকে তাড়াতাড়ি, এই জন্য ফটাফট করে বানিয়ে আগে বাবাকে দিয়ে দিলাম। এখন মেয়ের রান্নাটা করছি, কারণ ফ্রাইড রাইস তো একবার ভাতটা সিদ্ধ করে নামিয়ে তারপরে আবার সব কিছু ইসে করতে হয়, তাই না, ভেজে টেজে। এদিকে যাই হোক, এদিকে রান্নাবান্না কমপ্লিট, এই রান্নাঘর গোছানো কমপ্লিট। এদিকে এই যে কত বাসন হয়ে গেছে, কারণ বাবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ের রান্নাটা হয়নি, মানে চিকেন না হলে মেয়ে খাবে কীভাবে, তাই না। ওইদিকে চিকেনটা মানে জলটা শুকোলেই তারপরে মেয়েকে খেতে দেবে, ওইদিকে চিকেনটা হচ্ছে, এদিকে ততক্ষণে বাসনটা মেজে নিচ্ছি, কারণ বাসনটা না মাজলে আবার পরে আবার মাজতে ইচ্ছা করবে না। আর দেখবে কিন্তু খাওয়ার পরে কিন্তু বেশি বাসন মাজতে ইচ্ছা করে না, খাওয়ার আগেই মানে সমস্ত কিছু বাসন মাজা, আর খাওয়া দাওয়া হয়ে গেলে পরে খাওয়ার বাসনটা মাজা, তাহলে কিন্তু বেশি একটা পরিশ্রম মনে হয় না। এইদিকে দেখো বাসন মাজা কমপ্লিট, এখনও মাংস হচ্ছে, এদিকে রান্নাবান্না কমপ্লিট। নিয়ে আসলাম সোজা রুমে, নিয়ে আসলাম, মেয়ে এখন সুন্দর করে এসি চালিয়ে খাবে। মেয়ে বলছে মা দরজা বন্ধ করে দাও, আমাকে এসি চালিয়ে দাও, আমি এখন সুন্দর করে বসে খাবো। আর মেয়ে বলছে মা আজকে কিন্তু আমি অনেকটা খাবো, ঠিক আছে। আর আজকে কিন্তু ফ্রাইড রাইস অল্প করে বানিয়েছি, কারণ এটা ফ্রাইড রাইসের চাল, তবু আমার মনে ডাউট হচ্ছিলো যে এটা কেমন হবে না হবে, এর জন্য বেশি করে বানাইনি। মেয়ে যতটা পারে খাবে, তারপরে আমি খাবো। এদিকে বিকেলবেলা চলে আসলাম, বাবার জন্য চা বানিয়ে দিলাম, চা বানিয়ে দিয়ে তারপরে এদিকে চলে আসলাম সোজা ঠাকুর ঘরে, এখন সন্ধ্যার প্রদীপ দেব। আর দেখো ঠাকুর ঘরটা কি সুন্দর লাগছে, তাই না, আমার ভীষণ পছন্দ হয়েছে ঠাকুর ঘরটা, আর ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে। আর এবারে ঠাকুরটা তো মানে খুবই সুন্দর হয়েছে, কি বলবো। আর এদিকে যাই হোক প্রসাদ খেতে চলে আসলাম আমার ভাগনার ঘরে। যাই হোক এখানে প্রসাদ তো শেষ হয়ে গেছে, হ্যাঁ নাড়ু খাচ্ছি। যাই হোক প্রসাদ তো প্রসাদ, তাই না, একটা নাড়ুই হোক। আর যাই হোক এই যে তারপর ভাগনা বউ আমাকে এসে একটা মানে আমার মেয়েকে মৌসুমি দিল, যে মামি এই মৌসুমিটা এখন বুনু খাবে। আমি যে না লাগবে না, যাই হোক ভালোবেসে তো দিয়েছে, তাই না। পুজোর দিন তো সবার ঘরেই পুজো হয়, তাই না, কয়জনের ঘরে আর প্রসাদ খাওয়া যায়, একজন দুজনের ঘরে খেলেই কিন্তু পেট ভরে যায়। যাই হোক সেদিন আসিনি, আজকে এলাম প্রসাদ খেতে। এদিকে চলে এলাম রাত্রেবেলা, মেয়ে এখন যাই হোক খাওয়া দাওয়া করবো, মানে ডিনার করবে। মেয়ের আজকে বলছে মা আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমি যে ঠিক আছে তুমি তাড়াতাড়ি একটা বই পড়ে তারপরে খাওয়া দাওয়া করো। তাহলে মেয়েকে এদিকে দিয়ে দিচ্ছে, রাত্রে আর কোনো কিছু রান্না করে, দুপুরের এই ফ্রাইড রাইস মাংস আছে, মেয়ে ওটাই খাবে। তারপরে মেয়ে বলছে মা তুমি খাবে না, আমি যে হ্যাঁ খাবো। বাবা তোমার যতটুকু খেতে মন চায় তুমি খাও, না খেলে নেই, জোর করে খাবে না। তারপরে মেয়ে তো খেলো, তারপরে আমি বলছি বাবা খেয়ে নাও, পুরোটাই খেয়ে নাও। মেয়ে খেলো, তারপরে মেয়ে বলছে মা তোমার জন্য রাখি না, আমি যে বাবা আমার জন্য রাখতে হবে না, তুমি খেয়ে নাও। তারপরে আমি একটু প্রেশারের মধ্যে ভাত করেছি, কারণ আমি অল্প করে করেছি, কারণ না মনে ডাউট হচ্ছিলো এটা ফ্রাইড রাইসটা বানাবো, পরে যদি নষ্ট হয়ে যায়, মেয়ে যদি খেতে না চায়, এই জন্য অল্প করেই বানিয়েছি। এইদিকে মেয়ের খাওয়া দাওয়া কমপ্লিট, এদিকে বিছানা আমার রেডি। আর তোমরা এইভাবে আমার পাশে থেকো কেমন, টাটা।